নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পেঁয়াজ রসুন ছাড়া আলু বেগুন দিয়ে সুস্বাদু কাতলা মাছের ঝোল। যারা পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল খেতে ভালোবাসেন তারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়। একবার এভাবে মাছের ঝোল বানালে বারবার এভাবেই মাছের ঝোল খেতে মন চাইবে। এখানে নিয়ে নিয়েছি 4 পিস বেশ বড় বড় সাইজের কাতলা মাছ। মাছে দিয়ে দিলাম আধা চামচ নুন আর আধা চামচ হলুদ। নুন হলুদ মেখে মাছটাকে ম্যারিনেট করে মিনিট 5 রেখে দিয়েছি। এবার মাছটাকে ফ্রাই করে নেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এতে মাছগুলো ভেজে নেব। খুব বেশি মাছ একবারে ভাজা যাবে না, অল্প অল্প করে বারে বারে মাছ দিয়ে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা খুব সাবধানে উল্টে দিতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো হালকা লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। কড়াইতে এখন খুব বেশি তেল নেই, এই অল্প তেলে একটা একটা করে মাছ ভেজে তুলে নেব। এত অল্প তেলে একটার বেশি মাছ ভাজা যাবে না। এইভাবে সমস্ত মাছ ভেজে থালায় তুলে নিয়েছি। এখানে 3-4টে আলু কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। একখানা বড় সাইজের বেগুন কেটে টুকরো টুকরো করে রেখেছি। একখানা টমেটো কেটে নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সবজিগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। এতে তেলটা ছিটে গায়ে লাগবে না। এরপর এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এতে আধা চামচ হলুদ অ্যাড করে হাই হিটে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুটা সময় ধরে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুনগুলো। আলুগুলো শক্ত সবজি, সেজন্য আলুটাকেই সবার প্রথমে অ্যাড করে দিয়েছি। বেগুনগুলোকেও হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব। আলু আর বেগুনটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আলু আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা থালায় তুলে নিলাম। এখানে একটা প্লেটে নিয়েছি আধা চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। আলু বেগুনগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর এতে ফোড়ন দিলাম পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দিলাম কুচনো টমেটো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে টমেটো ও লঙ্কাটা কিছুটা সময় ভেজে নেব। এতে অ্যাড করে দিলাম আধা চামচ নুন। নুন অ্যাড করায় টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আধা চামচ নুন অ্যাড করে ঢাকা দিয়ে টমেটোটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ হতে হতে মিক্সির ছোটো জারটা নিয়ে একটা মশলা করে নেব। এর জন্য দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 4টে গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই বাটা মশলাটা ভাজা টমেটোর মধ্যে ঢেলে দিলাম। এবারে টমেটোর সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মিক্সি জার ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এতে আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। সমস্ত মশলা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। মশলা কষানোর সময় এভাবে আদা অ্যাড করে দিলে মশলাতে আদার একটা সুন্দর ফ্লেভার হবে। সমস্ত মশলা ঢাকা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে মশলা থেকে খুব সুন্দর তেল সেপারেট হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভির জন্য জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। আমি মোটামুটি 1 গ্লাস মতো জল গ্রেভির জন্য অ্যাড করে দিয়েছি। হাই হিটে ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিয়ে এতে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো ভাজতে ভাজতে আগেই প্রায় 80% কুক হয়ে গেছে, সেজন্য গ্রেভিতে অ্যাড করে খুব বেশি সময় ধরে এগুলো ফোটাবো না। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এটা অপশনাল, পছন্দ না হলে না দিলেও চলবে। এরপরে ভাজা মাছগুলো এক এক করে ঝোলে অ্যাড করে দিলাম। মাছগুলো খুব বেশি সময় ধরে গ্রেভিতে ফোটাবো না, এতে মাছগুলো নরম হয়ে গেলে গ্রেভিটা খেতে ভালো লাগবে না। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। গ্রেভিতে নুনটা একটু কম মনে হচ্ছিল। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু কাতলা মাছের ঝোল।
আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।